আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আমল কবুল হওয়ার জন্য 4টি শর্ত আছে। প্রতিটি আমল কবুল হওয়ার জন্য 4টি বিষয় অত্যন্ত জরুরি। 1 নম্বর ইলম, 2 নম্বর নিয়ত, 3 নম্বর ধৈর্য, 4 নম্বর ইখলাস। 1 নম্বর ইলম। ইলম ভিত্তিক একটি আমল বিশুদ্ধ হওয়া অত্যন্ত কঠিন, বরং অসম্ভব। কারণ ইলম ছাড়া আমল করা অসম্ভব। আর ওই আমলে কবুল হয় যাহা সহি শুদ্ধ হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, নিয়ত ব্যতীত আমল প্রতিদান প্রাপ্তির যোগ্য হয় না। কোনো আমল তো নিয়ত ব্যতীত কবুলই হয় না। এ প্রসঙ্গে হাদিস শরীফ আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুপাতে আমলের প্রতিদান মিলে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ধৈর্য এবং স্থিরতার সাথে প্রতিটি আমল করা, অথবা আমল করিতে গিয়ে যে অবস্থার সম্মুখীন হয় তাহাতে সন্তুষ্ট চিত্তে ধৈর্য ধারণ করা। উল্লিখিত শর্তের প্রথম 2টি আমলের পূর্বে পালনীয় আর 3টি আমলের মধ্যে পালনীয়। 4 নম্বর হলো এখলাস। এখলাস ব্যতীত কোন আমল কবুল হয় না। এখলাস অর্থ কি? এখলাস অর্থ হলো যা কিছু করব সব আল্লাহর জন্য করব। আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার যা কিছু সব কিছু আল্লাহর জন্য। তো যে ব্যক্তি এই 4টি শর্ত পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার ইবাদত বন্দেগী কবুল করবেন।